আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোথায়? একটি দেশ যেখানে জনসংখ্যা 1000-এরও কম, যেখানে রাজা নন বরং ধর্মীয় নেতা দেশ পরিচালনা করেন এবং পুরো দেশটি মাত্র 44 হেক্টর জায়গা নিয়ে গঠিত। হ্যাঁ, আমি কথা বলছি ভাটিকান সিটি নিয়ে। আজকের ভিডিওতে আমরা এই রহস্যময় দেশের ইতিহাস, ভৌগোলিক অবস্থা এবং এর বিস্ময়কর বৈশিষ্ট্য সম্পর্কে জানব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন সব তথ্য জানব যা হয়তো আপনারা এর আগে কখনো শোনেননি। ভাটিকান সিটি দক্ষিণ ইউরোপের ইতালির রাজধানী রোমের মধ্যে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। এটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, যার আয়তন মাত্র 0.17 বর্গমাইল বা 44 হেক্টর। জনসংখ্যা প্রায় 800 জনের মতো এবং প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 4700 জন লোক বসবাস করে, যা এটিকে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি করে তুলেছে। দেশটি একটি গির্জাকেন্দ্রিক স্থান হিসাবে পরিচিত এবং এর চারপাশে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। ভাটিকান সিটিতে বসবাসকারী মানুষের মধ্যে বেশিরভাগই ধর্মীয় কর্মকর্তা, প্রশাসনিক কর্মচারী এবং সুইস গার্ডের সদস্য। এই ছোট রাষ্ট্রটি সম্পূর্ণরূপে রোম শহরের ভেতরে অবস্থিত এবং এর চারিদিকে পর্যটকদের আকর্ষণ করার মতো অসংখ্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা রয়েছে। এখানে রয়েছে সেন্ট পিটার্স স্কোয়ার, যা ক্যাথলিক চার্চের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এর পাশাপাশি এখানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসেন সেন্ট পিটার্স বাসিলিকা এবং সিস্টেন চ্যাপেলস দেখতে, যা মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত চিত্রকর্মের জন্য বিশ্বখ্যাত। ভাটিকান সিটি ক্যাথলিক চার্চের প্রধান কেন্দ্র। এখানে পোপ বসবাস করেন এবং তিনি দেশটির সর্বোচ্চ নেতা। পোপ শুধুমাত্র ভাটিকান সিটির প্রধান নন, তিনি প্রায় 1.3 বিলিয়ন ক্যাথলিক অনুসারীর ধর্মীয় নেতা। দেশের প্রশাসন পরিচালনা করেন পোপ এবং তার সহযোগীরা। তাদের নেতৃত্বে রয়েছে গভর্নরেট অব দ্য ভাটিকান সিটি স্টেট। ভাটিকান সিটির ইতিহাস অত্যন্ত পুরনো এবং সমৃদ্ধ। প্রাচীন রোমের যুগে এই স্থানটি ভাটিকানাস হিল নামে পরিচিত ছিল। এটি খ্রিস্টীয় 4র্থ শতাব্দী থেকে পবিত্র স্থান হিসাবে বিখ্যাত হয়ে ওঠে। রোমান সম্রাট কনস্টান্টাইন প্রথম 326 খ্রিস্টাব্দে এখানে সেন্ট পিটার্স বাসিলিকা নির্মাণ করেন, যা পরবর্তীতে খ্রিস্টান ধর্মের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠে। সেন্ট পিটার্সকে খ্রিস্টান ধর্মের প্রধান পোপ হিসাবে বিবেচনা করা হয় এবং তার সমাধি এই বাসিলিকার নিচে রয়েছে বলে বিশ্বাস করা হয়। 1929 সালে ইতালির রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েল এবং পোপ পয়াস একাদশের মধ্যে ল্যাটেরান চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে ভাটিকান সিটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করে। ল্যাটেরান চুক্তি ইতালির সঙ্গে ভাটিকানের সম্পর্ককে স্থিতিশীল করে এবং এই চুক্তি অনুসারে ভাটিকান সিটি তার নিজস্ব প্রশাসন, আইন এবং অর্থনৈতিক অধিকার পায়। বর্তমানে এই ছোট রাষ্ট্রটি শুধুমাত্র ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্র নয়, এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ধনভাণ্ডার হিসাবেও সমাদৃত। ভাটিকানের প্রতিটি স্থাপনা এবং ঐতিহ্য রোমান ক্যাথলিক চার্চ এবং মানব সভ্যতার ইতিহাসের একটি অংশ বহন করে। ভাটিকান ভল্টের রহস্যের কথা আপনারা হয়তো অনেকেই শুনেছেন। কি আছে সেই ভাটিকান ভল্টে, সেটা এখন আমরা একটু জেনে আসি। ভাটিকান সিটির গোপন আর্কাইভ বা ভল্ট নিয়ে নানা ধরনের তথ্য প্রচলিত। পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি হলো ভাটিকান ভল্ট। এই গোপন আর্কাইভের কথা শুনলেই মানুষের মনে উকি দেয় অসংখ্য প্রশ্ন। ভল্টের গভীরে কি এমন লুকানো রয়েছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে রাখা হয়েছে? ভাটিকান ভল্টে রয়েছে হাজার বছরের পুরনো দলিলপত্র, বই এবং চিঠি, যা খ্রিস্টান ধর্মের ইতিহাস এবং বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ তথ্য বহন করে। বলা হয়ে থাকে এখানকার অনেক নথি এমন যা প্রকাশ পেলে বিশ্ব ইতিহাস বদলে যেতে পারে। আবার কেউ কেউ মনে করেন এই ভল্টে লুকিয়ে আছে রহস্যময় গ্রন্থ, প্রাচীন ভবিষ্যৎবাণী এবং এমন কিছু তথ্য যা ভাটিকান যুগ যুগ ধরে গোপন রেখেছে। তবে এই জায়গায় প্রবেশাধিকার শুধুমাত্র নির্ধারিত ব্যক্তিদের জন্য, আর তাই এই রহস্য আরও গভীর হয়ে ওঠে। ভাটিকান ভল্টের অন্ধকার গলিপথ আর নিরাপত্তা মানুষকে আরও কৌতূহলী করে তোলে। ভাটিকান সিটির নিজস্ব একটি রেডিও স্টেশন রয়েছে, যা 40টি ভাষায় সম্প্রচার করে এবং বিশ্বব্যাপী ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে মোতায়েন রয়েছে বিশ্বের সবচেয়ে ছোট এবং পুরনো সেনাবাহিনী সুইস গার্ড, যা 1506 সাল থেকে পোপ এবং ভাটিকান সিটির নিরাপত্তা নিশ্চিত করে এসেছে। উল্লেখযোগ্য বিষয় হলো ভাটিকান সিটিতে কোনো হাসপাতাল বা প্রসূতি সেবা নেই, কারণ এখানে কোনো স্থায়ী নাগরিকের জন্ম হয় না।
ভাটিকানের নাগরিকত্ব শুধুমাত্র পোপ, কার্ডিয়াল, কিছু ধর্মীয় কর্মী এবং সুইস গার্ডের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ এবং এটি তাদের দায়িত্বের সাথে সংশ্লিষ্ট থাকে। এর ফলে এটি একটি ব্যতিক্রম ধর্মী রাষ্ট্র যেখানে প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধি একেবারেই নেই। এছাড়াও ভাটিকান সিটির রাজনৈতিক ক্ষমতা এবং ধর্মীয় প্রভাব এটি রহস্যময় করে তোলে। পোপ, যিনি এখানে বসবাস করেন, শুধু ধর্মীয় নেতা নন, বরং আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পোপের নিরাপত্তার জন্য সুইস গার্ড নামে একটি বাহিনী আছে, যারা তাদের ঐতিহ্যবাহী পোশাক এবং নির্ভুল নিরাপত্তা ব্যবস্থার জন্য পরিচিত। ভাটিকান সিটি একটি দেশ হলেও এটি কোনো সাধারণ রাষ্ট্রের মতো নয়। এর অর্থনীতি প্রধানত দান, মিউজিয়াম থেকে আয় এবং অনুদানের উপর নির্ভরশীল। এখানকার জীবনযাপনও ব্যতিক্রমী। স্থায়ী বাসিন্দাদের সংখ্যা খুবই কম এবং এদের বেশিরভাগই ধর্মীয় বা প্রশাসনিক কাজে নিয়োজিত। এই ক্ষুদ্র অথচ শক্তিশালী রাষ্ট্রটির প্রভাব এবং এর সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস ও ধর্মীয় গুরুত্বপূর্ণ ঘটনাবলী ভাটিকান সিটিকে এক রহস্যময় এবং অনন্য স্থানে পরিণত করেছে। এখানকার প্রতিটি কোণ, প্রতিটি দলিল এবং প্রতিটি স্থাপনা যেন হাজার বছর ধরে ইতিহাসের সাক্ষ্য বহন করে চলছে। ভাটিকান সিটি শুধুমাত্র ধর্মের নয়, রহস্যেরও এক অসাধারণ স্থান। এর প্রতিটি কোণায় লুকিয়ে রয়েছে ইতিহাস, সংস্কৃতি এবং মানবজাতির অজানা গল্প। আপনি যদি কখনো এ জায়গায় ভ্রমণ করেন, তাহলে এর প্রতিটি ইঞ্চি আপনাকে মুগ্ধ করবে। ভাটিকান সিটির রহস্যময় দুনিয়া সম্পর্কে আপনাদের মতামত কী, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমাদের প্রেরণা। আবার দেখা হবে নতুন কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, সুস্থ থাকুন আর নতুন দিগন্তে আলো ছড়ান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।